ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম, হযরত আব্দুল মুতাল্লিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি নয় বেটাকে ডেকে বলতেছে, বলো গো আমার বেটারাও, তোমাদের সঙ্গে আমার ছোট বেটা আব্দুল্লাহকে পাঠিয়েছিলাম, বলো না আমার ছোট বেটা আব্দুল্লাহ কোথায় আছে? বড় বেটা হারিস বলতেছে, বলো গো আমার আব্বাও, ও গো আব্বাও, আমার ছোট ভাই আব্দুল্লাহ যখন আমাদের সঙ্গে বাড়ালো, শরীরে হালকা হালকা যেন জ্বর চলে আসলো, পেটে যেন বেদনা শুরু হয়ে গেল। আব্দুল মুত্তালিব বলতেছে, বেটারাও সামান্য তোমার ভাইয়ের 2 মাস থেকে 3 মাস বিবাহ হলো, তবে শোনো গো শোনো, তোমাকে একটা কথা বলি, তুমি কেন এইরকম বলতে চাও? বলো গো আব্বা, ও গো আব্বা, আমরা তো নিজের ইচ্ছাতে নিয়ে আসিনি, তাই নয়, আমার ছোট ভাই আব্দুল্লাহ তার জন্য জ্বর হয়ে গেছে, বিমার হয়ে গেছে, আমার ছোট ভাই আব্দুল্লাহ আসতে পারলো না। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম, আব্দুল মুতাল্লিব বলছে, বেটা হারিস, এক কাজ করো, তোমাদের স্বামীদের তোমাদের স্ত্রীদের কলিজা ভরে গেছে গো, তোমাদেরকে পেপে একবার মা আমিনার দিকে তাকাও, মাত্র নতুন বিয়ে হয়েছে গো, একবার আমিনার দিকে তাকাও, নতুন স্বামী ছাড়া কেউ কে থাকতে পারে? সকালবেলা যাও, আমার বেটার জ্বর হোক বিমার হোক, তুমি ওই অবস্থাতে আমার ছোট বেটা আব্দুল্লাহকে নিয়ে চলে এসো। বেরাদার ইসলাম, সকাল যখন হলো রে বাবাও, সকাল হয়ে যাবার পরে এদিকে বাবা আব্দুল হারিস বাবা কি করলো, 1 পা 2 পা করে বাবা চলতে লাগলো। বাবাও চলতে চলতে মুলকে সামনে যখন পৌঁছে গেল, যে জায়গাতে আব্দুল্লাহকে রেখে গেছিল রে বাবাও, ওই জায়গাতে অনেক মানুষ। বাবাজি হযরতে আপনার কিনা আব্দুল হারিস 1 পা 2 পা করে গিয়ে মানুষগুলোকে জিজ্ঞাসা করছে, গো ভাই এই জায়গাতে এত মানুষের ভিড় কেন গো? বলে, ভাই গো এই জায়গাতে একটা ছেলে, তার বাড়ি হলো মক্কা, সে ছেলেটা ইন্তেকাল করে গেছে, তাকে আমরা মাটি দিয়ে দিলাম, দাফন কাফনের ব্যবস্থা করে দিলাম। হারিস মামার চোখের পানি ফেলে বলছো, গো ভাইরা গো, কোথায় লাশটা একবার দেখায়া দাও? বলে, ওই যে একটা তাজা কবর দেখা যায়, ওটাই হলো তোমার, ওটাই হলো ওনার কবর। গ্রামবাসীরা বলতেছে, বলো গো ভাই তোমার বাড়ি কোথায়? বলো মক্কাও। বলে, আপনার নাম কি? বলে, আমার নাম হলো হারিস। বলে, তুমি এত কান্না করছো না কেন? তোমার আপন কেউ হয় নাকি? বললা, হাও, এটা তো আমার ছোট ভাই আব্দুল্লাহ, তারই জন্য আমি কান্না করতে আছি। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম, এদিকে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা যে বড় ভাই আব্দুল হারিস 1 পা 2 পা করে আব্দুল্লাহর কবরের পাশে গেল। বাবা যাওয়ার পরে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা কবরের পাশে যাওয়ার পরে আব্দুল হারিস বাবা কেঁদে কেঁদে দোয়া করছে, বলে, আল্লাহ গো, আমার আব্বা তো আমার ছোট ভাই আব্দুল্লাহকে নিয়ে যেতে বললো মক্কাতে, কিন্তু আল্লাহ আমার ছোট ভাই তো দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে চলে গেল গো আল্লাহ, আমি আমিনাকে বলে এসেছি তোমার স্বামী এনতে গেলাম, আমি যখন যাব, আমি যখন ছোট ভাই আব্দুল্লাহকে যখন নিয়ে যেতে পারবো না, আমি এই মুখখানা কেমন করে দেখাবো? এই বলে বাবা আব্দুল হারিস কান্না করতেছে রে বাবা। একটা রাখাল, একটা বাচ্চা ছেলে পাহাড়ে বাবা রাখাল আপনার ছাগল বকরি চড়াতে ছিল, ওই বাচ্চাটা বাবা দৌড়াতে দৌড়াতে এসে বাবা যে আব্দুল হারিসকে বলছো, গো ভাই আপনার বাড়ি কোথায় গো চাচাও, আপনি কেন এত কান্না করতেছিল? তখন বলল, এই ভাইটা যে মারা গেছে ওটা আমার ছোট ভাই। বেরাদার বাচ্চাটা বলছে, আলহামদুলিল্লাহ, যাক আমি পেয়ে গেছি আসল মানুষটাকে। আব্দুল হারিস বলতেছে, বলো গো ভাই
কি ব্যাপার ছেলেটা, তুমি এরকম কথা বলো কেন? আমাকে দেখার পরে আলহামদুলিল্লাহ পড়েছো, এর কারণটা কি বলো না বলো। বেরাদার ইসলাম মাদার সামানি কিরাম, তবে শুনুন গো, আপনার এটা ভাই বলা হাও, আপনার ভাই যখন দুনিয়া থেকে বিদায় নিচ্ছিল গো, আমার কাছে আপনার ভাই একটা আমানত রাখিয়া গেলছে। বলে তাই নাকি বলা হাও? ও গো আব্দুল হারিস বলতেছে, বলো ছেলেটা আর কি কি বলেছে বলো না, আর কি কি বলেছে। বেরাদার ইসলাম আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সব কথা বলো আব্দুল হারিসকে বলতেছে, বলে ভাই আপনার ভাই যখন জান যাচ্ছিল, আপনার ভাই যখন দুনিয়া থেকে বিদায় নিচ্ছিল, তখন আমাকে ডেকে বলছে, এই বাচ্চাটা শোনো 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 গো, আমার এখানে যদি কেউ আত্মীয় স্বজন আসে, 1 বছর পর যদি আসে, 2 বছর পর আসে, 3 বছর পর আসে, যদি আমার এই কবরের কাছে কেউ যদি কান্না করে, তাকে তুমি এই আমানতটা দিয়ে দেবা। বলে কি আমানত? বলো হুজুর গো, এই আমানতটা হলো এটা হাতের আংটি। এই আংটিটা আপনার ছোট ভাই আব্দুল্লাহর বিবিকে দিয়ে দেবাও, এটা আপনার ছোট ভাই আমানত আমার কাছে রেখে গেছিল। বেরাদের ইসলাম মাদার সামানি কিরাম, আংটিটা বাবা যে আব্দুল হারিস বাবা হাতে করে নিল, নেওয়ার পরে টুকটুক টুকটুক করে কান্না করতে করতে মক্কাতে পৌঁছে গেল। এদিকে বাবাও বেরাদার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা যে তিনি বলতেছে, বলে আল্লাহ গো, আমার বড় ভাসুরকে পাঠালাম আমার স্বামীকে আনার জন্য, আমার বড় ভাসুর কেন ফাঁকা আসতেছে। আব্দুল মুত্তালিব মনে মনে ভাবে, বলে আল্লাহ গো, আমার বেটাকে তো পাঠালাম মুলকে স্বামী বেটাকে আনার জন্য, আমার বেটা জানো কিসের জন্য আসতে পারলো না। বেরাদার আব্দুল মুত্তালিব বলতেছে, বলো গো বড় বেটা হারিস গো, তোমাকে আমার ছোট বেটাকে আনার জন্য মুলকে স্বামী পাঠালাম গো, তুমি কেন ছোট বেটাকে নিয়ে আসলে নাও। আব্দুল হারিস বাবা মাথাটা নিচু করে, বাবা ছেড়ে বাবা মাথাটা নিচু করে কিছুই কথা বলে না। এদিকে হযরতে মা আমিনা কেঁদে কেঁদে বলছো, গো বড় ভাসুর, তবে শুনুন গো, ও আমার বড় ভাসুর, আপনি আমাকে কথা দিয়ে গেলেন আমার স্বামীকে আপনি আনিয়ে আসতেছেন। এদিকে মাথাটা তুলে বাবা আব্দুল হারিস চোখের পানে ঝরায়া ঝরায়া কান্না করতেছে, বলো গো আমিনা, তোমার স্বামীকে আর দুনিয়া রাখতে পারলাম না, তোমার স্বামী এমন জায়গাতে চলে গেছে গো আমিনা, আর দুনিয়াতে মক্কাতে আসবে না। আব্দুল মুত্তালিব বলছে, বলো গো বড় বেটা হারিস গো, আবার ছোট বেটা আব্দুল্লাহ মুলকি শাম থেকে আসতে পারলো না। আব্দুল হারিস কেঁদে কেঁদে বলছে, বলো গো আব্বা, আমি গিয়ে দেখতেছি আমার ভাইয়ের দাফন কাফনের ব্যবস্থা হয়ে গেছে। ও গো আব্বা, তবে শুনে নিন, আমার ছোট ভাই আর দুনিয়ায় বেঁচে নাই, দুনিয়াতে আর বেঁচে নাই। বেরাদার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি চোখের পানি ঝরায়া ঝরায়া কান্না করে, আল্লাহ গো, আমার স্বামীকে এত মোহব্বত করেছি গো আল্লাহ, আমার স্বামীকে ভালোবেসেছি গো আল্লাহ, আমার স্বামী আমাকে ছেড়ে চলে গেল। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে, বলো আব্বা হুজুর, সামান্য আমাদের 3 থেকে 3.5 মাস বিয়ে হলো, আমার স্বামী আমাকে ছেড়ে চলে গেল। আব্দুল মুত্তালিব চোখের পানি ঝরঝর করে ফেলাছে। এদিকে বেরাদার আব্দুল হারিস তিনিও চোখের পানি ঝরঝর করে পেলিয়ে পেলিয়ে বলছে, ওগো আমিনা, চিন্তা করো না, সবাইকে একদিন মরণের স্বাদ গ্রহণ করতে হবে, দুনিয়াতে কেউ বাঁচতে আসেনি। বেরাদার ইসলাম এদিকে আব্দুল হারিস বলছে, বলো আমিনা গো, আমার ছোট ভাই আব্দুল্লাহকে নিয়ে আসতে পারিনি, কিন্তু আমার ছোট ভাই আব্দুল্লাহর একটা আংটি নিয়ে এসেছি। আমিনা নাও, এই আংটিটা নাও, আর একটু সহ্য সবর করো।
বাবা যে আংটিটা হাতে নিয়েছে, বাবা যে কান্না করতে লেগেছে, বলে আল্লাহ গো, এটি আমার স্বামীর হাতের আংটি, আল্লাহ আমি নিজের হাতে পরাইয়া দিয়েছিলাম, কিন্তু বাবারা, ও গো আমার মা বোনেরা গো, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আংটিটাকে হাতে নিয়ে বাবা চুমা বারবার খাতেছি। ও গো স্বামী, আপনাকে পেলাম না, আপনার আংটিটাকে আমি চুমা কে আদর সহ করে রেখে দিলাম। বেরাদের ছিলাম মহাদাস সামানিকেরাও, এ সোনা মানিকেরাও, যখন বাবা এ কথা বলাও, হযরতে মা আমিনার দিকে হযরতে আব্দুল মুত্তালিবের সকল বেটারা কান্না করে, বলে আব্বা গো, আমাদের ছোট ভাই আব্দুল্লাহ তো মারা গেল, এখন হযরতে মা আমিনার কি হবে? আব্দুল মুত্তালিব বলতেছি, ও বেটারা তোমরা চিন্তা করো না, আমার বেটা চলে গেছে গো, আমি তো তার শ্বশুর আব্বা বেঁচে আছি, কোনদিন অভাব হতে দেব না, কোনদিন অভাব হতে দেব না। বাবা মুসলমান, এ সোনা মানিকেরা, এ যখন একদিন দুদিন তিন দিন করতে করতে বাবা হযরতে মা আমিনার গর্ভে বাচ্চা আমার নবীজি প্রায় 3 থেকে 4 মাস হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মাদ্রাসা মানিকরাম, এই যে বাবা চা দিতে লাগলেন, এবার ওয়াজের ডিস্টার্ব হবে। এই ভাই একটু চা যখন দিচ্ছেন একটু ফাটাফাট দিয়ে দেন তো ভাই, একটা নাত পড়ে নিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন মোহাম্মদ হরদম জবান से निकालो पाक नामे মোহাম্মদ ওগো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? জোরে বলুন সুবহান, জোরে হবে না? সুবহানাল্লাহ। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? আকাশের তারকার মিটি মিটি কয় নবীর নূরে তার নিজেকে হারায়। আকাশের তারকার মিটি মিটি কয় নবীর নূরে তার নিজেকে হারায়। ওগো তারা তুমি বলে দাও আমার নবীজি কোথায়? ওগো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? লাখো লাখো হাজিরা সব হাজি পাকে যায়, কাবাকে জড়িয়ে বলে নবীজি কোথায়? লাখো লাখো হাজিরা সব হাজি পাকে যায়, কাবাকে জড়িয়ে বলে নবীজি কোথায়? ওগো কাবা তুমি বলে দাও আমার নবীজি কোথায়? ওগো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? যারা নবীজির আশিক হবে যাবে তারা
শুধু মদিনাতে। রিজোর হবে না? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। চা খাতে খেতে ভুলে গেছে সুবহানাল্লাহ বলতে, ঠিক না? বাবাজি মুসলমান ভাইয়ের, এ সোনা মানিকের, চলুন